তবে কুণাল ঘোষও যদি পশ্চিমবঙ্গে সিনেমা যদি কোনো চোরের কোনো রোল থাকে কিংবা ডাকাতের কোনো রোল থাকে, সেক্ষেত্রে কিন্তু কুণাল ঘোষের থেকে বড় আর ভালো কেউ পারফর্ম করতে পারবেন না। যে পশ্চিমবঙ্গের যে ডিরেক্টররা আছেন, যে প্রযোজকরা আছেন, তারাও এটা ভেবে দেখতে পারে যে কুণাল ঘোষকে কোনো চোরের চরিত্রে, কোনো ডাকাতের চরিত্রে দেওয়া যায় কিনা। কুণাল ঘোষ, যেই কুণাল ঘোষ আজকে বলছেন যে যারা মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি, তাদেরকে তৃণমূলের মঞ্চে তোলা উচিত নয়। তাদের দলের ব্যাপার, তারা তৃণমূলের মঞ্চে তুলবেন কি তুলবেন না সেটা তাদের একদম ব্যক্তিগত ব্যাপার, তা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু কুণাল ঘোষ সেই ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি আক্রমণ করেছিলেন, সবচেয়ে বেশি কড়া ভাষায় আক্রমণ করেছিলেন, তারপরেও এখনো তৃণমূল দলে টিকে আছেন। দেবের প্রজাপতি বলে একটা সিনেমা বেরিয়েছিল, ওই সিনেমায় মিঠুন চক্রবর্তী ছিলেন বলে ওই সিনেমাটা নন্দনে রিলিজ করতে দেওয়া হলো না। এরকম প্রতিহিংসা পরা মুখ্যমন্ত্রী আমরা কিন্তু পশ্চিমবঙ্গে এর আগে কোথাও দেখিনি। মানে আমি বলবো যে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন পশ্চিমবঙ্গের শেষ শিক্ষিত মুখ্যমন্ত্রী। তারপরে এই আচরণ, শিল্পীদের প্রতি আচরণ, শুধু আমি দেবের একটা এক্সাম্পল তো দিলাম। কমলেশ্বর মুখার্জি, উনি সিপিএম এর হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন বলে, একটা বুক স্টলে বই উদ্বোধন করতে গেছিলেন বলে ওকে অ্যারেস্ট করেছিলেন। তো এই মুখ্যমন্ত্রীর কাছ থেকে এগুলি এক্সপেক্ট, এগুলো নতুন কিছু নয়, আমরা অবাকও হই না। নমস্কার দর্শক, আপনারা দেখছেন নিউজ হোয়াট অ্যাবাউট। আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি ইউটিউবে ইতিমধ্যেই ভাইরাল মুখ্যমন্ত্রীকে নিয়ে গান করার পর থেকে তিনি কিন্তু রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে সরব হয় অনুভব মাইতি, তাকে পেয়ে গেছি। অনুভবদের সাথে কথা বলবো। অনুভব, আপনি গান নিয়ে শুরু করেছিলেন, একের পর এক রাজ্যে যে ঘটনা সেগুলো নিয়ে সরব হয়েছিলেন। সব থেকে বেশি যেটা সরব হয়েছিলেন সেটা হচ্ছে আরজিকর। আর সেই আরজিকরের যে তদন্ত প্রক্রিয়া, আদালতে যা চললো সওয়াল জবাব, তারপরে কিন্তু সিবিআই একটা বিষয়ে নিশ্চিত করে দিল যে সঞ্জয় রায় মেন দোষী। কিন্তু যখন খামবন্দি ফাইলগুলো দিচ্ছিল, খামবন্দি লেখাগুলো যখন পাঠাচ্ছিল সুপ্রিম কোর্টে, তখন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরাও চোখ বড় বড় করছিল, তাক লাগিয়ে যাচ্ছিল। কিন্তু সর্বশেষ কি হলো শিয়ালদা কোর্টে, যে তারা সঞ্জয় রায়ের উপরেই বিশ্বাস রাখলেন। তুমি ওটা সঠিকভাবেই বলেছো যে আমরা আরজি কর নিয়ে অনেক রকম ভাবে আন্দোলন করেছি, পথে থেকেছি। কিন্তু এটাও এবারে সত্যি কথা, এটাও আমাদের মেনে নিতে হবে যে এখন আর তদন্তটা তো মুখ্যমন্ত্রীর হাতে নেই। যখন মুখ্যমন্ত্রীর হাতে ছিল তখন আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলাম এবং মুখ্যমন্ত্রী ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, সেটাও আমরা রাস্তায় নেমে মানুষকে বলেছিলাম। কিন্তু এটা তো সত্যি যে এখন আর মুখ্যমন্ত্রীর হাতে কিছুই নেই, এখন সিবিআই এর হাতে। প্রায় 5 মাসের বেশি হয়ে গেল এখন সিবিআই এর হাতে তদন্ত। এবারে সাধারণ মানুষকে বুঝতে হবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে চেয়েছিলেন, এবারে সেটা নরেন্দ্র মোদীরা করছেন কিনা। আমরা বারবার যে কথাটা বলতাম দিদি মোদি সেটিং, আগে মানুষ সন্দেহ করতো, আগে বিজেপি যারা কর্মী তারাও এটা সন্দেহ করতো। এখন ওদের সন্দেহটা বিশ্বাসে পরিণত হয়েছে এবং সেই জায়গা থেকে, তো এখন যেটা ওদের সন্দেহ ছিল, সন্দেহটা এবারে বিশ্বাসে পরিণত হয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা মানুষকে আবার এটা বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করতে চেয়েছিলেন তার থেকেও বড় খেলা কিন্তু খেলছে সিবিআই। এবং দিনের পর দিন আমরা বিচারপতির উপরে, সুপ্রিম কোর্টের উপরে আমরা ভরসা রেখেছিলাম। বিচারপতি বারবার বলেছেন যে এমন ঘটনা, ওনারা নাকি তাদের 30 বছরের যে বিচারপতির যে সময়কাল ছিল সেখানে পুলিশের এরকম ভূমিকা দেখেনি। এত বড় মিথ্যাচার, এত বড় তদন্ত, প্রমাণ লোপাট করা ইত্যাদি ইত্যাদি সবকিছুর প্রমাণ সাধারণ মানুষের হাতে আছে। এবং কিছুদিন আগে রিপোর্ট বেরিয়েছে যে সঞ্জয় রায় একাই কাজটা করেনি এবং সেমিনার রুমে হয়েছে কিনা তাতেও একটা সন্দেহ আছে। তারপরেও সিবিআই কেন চুপ? তারপরেও বিচারপতি যিনি চন্দ্রচূড় ছিলেন তিনি কেন কোনো স্টেপ নিলেন না? এবং সাধারণ মানুষের আশা এটাই যে এখন শেষ আমাদের রিসর্ট হচ্ছে যে আমাদের সুপ্রিম কোর্টের উপর আস্থা রাখতে হবে। তারপরেও যদি আমরা না পাই, আবার কিছু মাস আগে অব্দি আমরা যেমন রাস্তায় ছিলাম, আবার নতুন করে আমরা রাস্তায় নামবো। এই যে রাস্তায় থাকার কথা বললেন, মাঠে থাকার কথা বললেন, কিন্তু সে সময় যে শিল্পীরা মাঠে নেমেছিল, আওয়াজ তুলেছিল, সেই শিল্পীদের কিন্তু একটা বয়কট করার প্রক্রিয়া চলছে শাসকের তরফ থেকে। এই যে বয়কট, শিল্পীদের বয়কট করা হচ্ছে, একটা শিল্প সত্তাকে নষ্ট করা যাচ্ছে, এইটাকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, এই কথাটা প্রথম আমরা শুনলাম কুণাল ঘোষের মুখ থেকে। কোন কুণাল ঘোষ? যেই কুণাল ঘোষ আজকে বলছেন যে যারা মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি, তাদেরকে তৃণমূলের মঞ্চে তোলা উচিত নয়। তাদের দলের ব্যাপার, তারা তৃণমূলের মঞ্চে তুলবেন কি তুলবেন না সেটা তাদের একদম ব্যক্তিগত ব্যাপার, তা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু কুণাল ঘোষ সেই ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি আক্রমণ করেছিলেন, সবচেয়ে বেশি কড়া ভাষায় আক্রমণ করেছিলেন, তারপরেও এখনো তৃণমূল দলে টিকে আছেন। তো মুখ্যমন্ত্রীর একটা কথা আমরা বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রী, দেখুন আমি এটা বিশ্বাস করি যে কুণাল ঘোষ কিছু ভুল বলেননি। যদি তার নেত্রীর নামে কেউ কুৎসা রটায়, তাহলে সেই নেত্রী যার নামে যারা রটিয়েছিলেন তাদেরকে স্টেজে উঠানোর কোনো মানে হয় না। কিন্তু এটাও কুণাল ঘোষকে মনে রাখতে হবে, এই শিল্পীদের মধ্যে একজন শিল্পী আছেন বাবুল সুপ্রিয়, যিনি মমতাকে বেগম বলতেন। কালীঘাটে টালির চালা ওই চোরেদের পাঠশালা বলে একটা গান লিখেছিলেন। আজকে সেই বাবুল সুপ্রিয় আজকে মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী, তাকে ক্যাবিনেটে বসিয়ে রেখেছেন। এই কুণাল ঘোষের এখন নেতা হয়ে গেছেন ওনারা। তো এই কুণাল ঘোষের মুখ থেকে আমরা এগুলো শুনতে আমরা বাধ্য নই। এবং একটা জিনিস
কুণাল ঘোষের সাথে আমি একমত হলেও ব্রাত্য বসু যে কথাটা বলেছেন যে সরকারি মঞ্চে ওঠা যাবে না, তাতে কিন্তু আমার বিরোধ আছে। সরকার আর দল কিন্তু আলাদা। সরকার সাধারণ মানুষের, দল ওদের ব্যক্তিগত হতে পারে, দল মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত হতে পারে। এবং আমার মনে হয় কুণাল ঘোষের যে কথাগুলো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিশ্বাস করে না, কারণ ব্যক্তিটি নিজের আত্মসম্মান বলে কিছু নেই। সম্মান বোধ থাকতো তাহলে অর্জুন পাল দেওয়ার পর অর্জুন কোনো দলে নিতেন না, বাবুল সুপ্রিয়কে দলে নিতেন না, কুণাল ঘোষকে নিতেন না। আজকে সেই ওনারা যদি দলে থাকতে পারে, এই শিল্পীরাও স্টেজে উঠে একদিন গান করবে বলে আমার বিশ্বাস। দিন ধরেই হয়ে আসছে শিল্পের উপর এই যে অ্যাটাক করাটা। আমি জানি না তোমার মনে থাকবে কিনা, দেবের প্রজাপতি বলে একটা সিনেমা বেরিয়েছিল, ওই সিনেমায় মিঠুন চক্রবর্তী ছিলেন বলে ওই সিনেমাটা নন্দনে রিলিজ করতে দেওয়া হলো না। এরকম প্রতিহিংসা পরা মুখ্যমন্ত্রী আমরা কিন্তু পশ্চিমবঙ্গে এর আগে কোথাও দেখিনি। মানে আমি বলবো যে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন পশ্চিমবঙ্গের শেষ শিক্ষিত মুখ্যমন্ত্রী। তারপরে এই আচরণ, শিল্পীদের প্রতি আচরণ, শুধু আমি দেবের একটা এক্সাম্পল তো দিলাম, কমলেশ্বর মুখার্জি উনি সিপিএম এর হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন বলে, একটা বুক স্টলে বই উদ্বোধন করতে গেছিলেন বলে ওকে অ্যারেস্ট করেছিলেন। তো এই মুখ্যমন্ত্রীর কাছ থেকে এগুলি এক্সপেক্ট, এগুলো নতুন কিছু নয়, আমরা অবাকও হই না। আজকে অধ্যাপক বিশ্বনাথ বাবুকেও কিন্তু আক্রমণ শানিয়েছে কুণাল ঘোষ, লাগাতে বলছে ব্রাত্যকে বলবো যে টাক করা কোনো অভিনয়ের পদ্মা থাকলে বিশ্বনাথ বাবুকে দে। এই জায়গাটা কিভাবে দেখতে? না ওটা বিশ্বনাথ বাবুর ব্যাপার। বিশ্বনাথ বাবু ব্যক্তিগতভাবে কথা বলেছেন, উনি কি কথা বলেছেন আমি তো বলতে পারবো না। তবে কুণাল ঘোষও যদি পশ্চিমবঙ্গে সিনেমা যদি কোনো চোরের কোনো রোল থাকে কিংবা ডাকাতের কোনো রোল থাকে, সেক্ষেত্রে কিন্তু কুণাল ঘোষের থেকে বড় আর ভালো কেউ পারফর্ম করতে পারবেন না। যে পশ্চিমবঙ্গের যে ডিরেক্টররা আছেন, যে প্রযোজকরা আছেন, তারাও এটা ভেবে দেখতে পারেন যে কুণাল ঘোষকে কোনো চোরের চরিত্রে, কোনো ডাকাতের চরিত্রে দেওয়া যায় কিনা।